হাওয়া বের করে দিয়েছে, হোল্ডার করে রাখা হবে। আবার যখন প্রয়োজন তখন হাওয়া হয়ে যাচ্ছে। এটা তো আমাদের উদ্ধার যান হিসাবে আমরা 12টা উপকূলীয় অঞ্চলে দিচ্ছি আছে জায়গা মাথায়। আমাদের আরও প্রকল্প রয়েছে পর্যায়ক্রমে আমরা এরপরে 25টি জেলায় এগুলো একটি বেশি ডাবল ইঞ্জিন সম্পন্ন, যাতে করে আমাদের জানা আছে যে শরীরকে যদি 4 নম্বর বিপদ সংকেত দেখা যায় তবুও এই উদ্ধারটা যেটা পরিচালনা করে। আমি মনে করি যে উদ্ধারটা খুবই জরুরি। যখন এই ধরনের অঞ্চলে জলস্তর কম্পিটিশন হয়, যারা দুর্গত অঞ্চলে বসবাস করে তাদের উদ্ধার কাজটাই আমরা আমাদের আজকে এটি একটি মাইলফলক আমাদের কাছে। আমরা পর্যায়ক্রমে বাকি জেলাগুলোর কার্যক্রম নিয়ে নিচ্ছি। অতি সত্য সেই সমস্ত জেলাগুলোকে আমরা হস্তান্তর করব, বিশেষ করে হাওড় অঞ্চলগুলো। এবছর আপনারা জানেন যে ব্যাপক জলের পানি এসে হাওড় অঞ্চলগুলো ভেসে গিয়েছিল, বন্যা হয়েছিল। সুতরাং এই কার্যক্রম আমাদের অব্যাহত রয়েছে। জাপান এবং জায়গাতে আমরা ধন্যবাদ। সম্প্রতি চট্টগ্রামের বন্যার ব্যাপক ক্ষতি হয়েছে। যে বন্যা হওয়ার সঙ্গে সঙ্গে আমরা সেখানে অগ্রিম সাহায্য পাঠিয়েছিলাম, যার ফলে উদ্ধার কাজটা সম্পন্ন হয়েছে দ্রুতগতিতে। এবং যারা আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছিল তাদেরকে আমরা শুকনো খাবার দিয়েছি, রান্না করা খাবার দিয়েছি। এখন তারা বাড়িতে ফিরে গিয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী কয়েকদিন আগে চট্টগ্রামে গিয়েছিলেন। আমরা যে সমস্ত বাড়িঘর ভেঙে গিয়েছে তাদের আমরা বাড়ি নির্মাণ করে দিয়েছি। এখন কৃষি মন্ত্রণালয় থেকে তাদের বীজ দেওয়া হয়েছে এবং রেড ভ্যারাইটি বীজ দেওয়া আছে। তারা এখন রোপণ আরও লাগাবে। যে সমস্ত গ্রামীণ অবকাঠামো নষ্ট হয়েছে আমরা কাবিটা দিয়ে নির্মাণ করে দেব। আর বিশেষ করে এলজিডির যে সমস্ত রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে তারাও তাদের পরিসংখ্যান দিয়েছে, তারাও সুন্দর সময় তাদের কাজে স্যার আমাদের নারায়ণগঞ্জ বিষয় বলতে পারবেন আমার কাজ শুরু হয়েছে, তো ইনশাল্লাহ এগিয়ে যাবে। আমাদের এই কাছে দেশের ব্যাপারটা চাহিদা মধ্যে তবে কিছু টেকনিক্যাল সমস্যা ছিল, আমরা বিচার করতেছি আমাদের পর্যায়ে যেহেতু চলমান মধ্যে শেষ হয়ে যাবে আমাদের সহযোগিতা লাগছে। সার্বিকভাবে তোমার আমরা ইচ্ছাকে বলে আমাদের যে বিষয়টা আমাদের নিজস্ব প্রয়োজন আমাদের এখানে দেখা যেতে